আছে কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা। সো কোসেকের সাথে আমাদের সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি কোসেকের সাথে সেকের সম্পর্ক। সো আমরা যদি এটা মাইনাস করে দিই, ওকে আমরা এটা ডিলিট করে দিলাম। ওকে, এখন তাহলে সেক থেটা যেহেতু আছে, তাহলে সেক সমান সমান আমরা জানি সেক সমান সমান আমাদের একটা আছে, সেটা হচ্ছে সেক সমান সমান 1/cos, একটা সম্পর্ক আছে। তাহলে 13/12। ওকে, এবার আমরা কি করব, এটাকে উল্টাই দিব। হ্যাঁ, দুই পক্ষকে আমরা উল্টাই দিব। তাহলে cos থেটা সমান সমান হচ্ছে দেখেন উল্টাই দিয়েছি, অর্থাৎ 1টা নিচে চলে গিয়েছে আর cos থেটাটা উপরে চলে গেছে। এটাকে বলে হচ্ছে ব্যস্তকরণ করা। তো এই পাশেও তাহলে উল্টায় যাবে, 12 উপরে চলে যাবে এবং 13 নিচে চলে আসবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা চাইলে এইখান থেকে তাহলে cos থেটা সমান সমান আমরা লিখতে পারছি 12/13। তাহলে দেখেন cos থেটার মান আমাদের বের হয়ে গেছে। এখন এইটা থেকে আমরা সাইনের মানটা বের করতে পারি। হ্যাঁ, তাহলে সাইনের মানটা বের করার জন্য আমরা দুইটা পদ্ধতিতে বের করতে পারি। আমি দুইটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। যেহেতু ক নাম্বার প্রশ্ন, আমাদের মার্ক হচ্ছে 2, সেহেতু এটার পিছনে অনেক সময় অ্যাকচুয়ালি বের করা যাবে না। আপনারা যেভাবে আপনাদেরকে সহজ মনে হয় আপনারা সেই পদ্ধতিতে করবেন। আমি দুটো পদ্ধতিই দেখাই দিচ্ছি। ওকে,